শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। চারটি পর্বের নির্বাচন হয়ে গেছে, আরো 3টি পর্বের নির্বাচন বাকি। ইতিমধ্যে প্রায় 34,000 ভোট যন্ত্র বা ইভিএম বিভিন্ন জেলার স্ট্রং রুমে পৌঁছে গেছে। উত্তরবঙ্গের নির্বাচন যদি ধরা হয়, 4 জুন যেদিন নির্বাচনের ভোট গণনা হবে, সেই দিন পর্যন্ত ধরলে প্রায় মাসাধিক কাল এই ভোট যন্ত্রগুলি স্ট্রং রুমে রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচন বা তার আগের নির্বাচনগুলির অভিজ্ঞতার নিরিখে আমরা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই স্ট্রং রুমগুলির নিরাপত্তা জনিত কিছু শিথিলতা আমাদের কাছে চোখে পড়েছে, আমাদের কাছে যা খবর এসেছে তার নজরে এনেছি এবং সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আপনাদেরও নজর এড়িয়ে যায়নি। আপনারা দেখেছেন যে কৃষ্ণনগরে স্ট্রং রুমে ইভিএম যখন ভর্তি করা হচ্ছিল, ইভিএম যখন ভরা হচ্ছিল, তখন কেন্দ্র বাহিনী ছিল না, এমন অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভিভিপ্যাট, কন্ট্রোল ইউনিট ইত্যাদি যেখানে রাখা ছিল, সেখানে দীর্ঘক্ষণ সেই ঘরগুলি খোলা অবস্থায় ছিল, তা সিল করা হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যম, আপনাদেরই প্রতিনিধিরা তা সাধারণ মানুষের নজরে আনায় ওখানকার রিটার্নিং অফিসার বা জেলা শাসক ছুটে গিয়ে কোনো রকমের পরিস্থিতি সামাল দেয়। কিন্তু আমাদের অভিযোগ, কৃষ্ণনগরের রিটার্নিং অফিসারের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা চোখে পড়েছে। আমরা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানিয়েছি, কৃষ্ণনগরের ঘটনা আপনি তদন্ত করুন, প্রয়োজনে ব্যবস্থা নিন। একই ঘটনা ঘটেছে বর্ধমানেও হচ্ছে যে লাইভ স্ট্রিমিং যা হয় স্ট্রং রুমে, তার সিসিটিভি অ্যাক্সেস নিয়ে সমস্যা ছিল। বর্ধমানে বিভিন্ন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ইভিএম যে পদ্ধতিতে স্ট্রং রুমে পৌঁছানোর কথা, ঢোকানোর কথা, তা ঠিক মতো মানা হয়নি। তার ফলে নির্বাচক মণ্ডলীর মনে, স্থানীয় ভোটারদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইভিএম বলতে দিচ্ছেন? এবং এক্ষেত্রেও মূল অভিযোগ সেখানকার রিটার্নিং অফিসারের বিরুদ্ধে। ঘটনাচক্রে 2 রিটার্নিং অফিসারের পঞ্চায়েত নির্বাচনের ভূমিকা মোটেই ভালো ছিল না এবং তাদের অধীনে হওয়া নির্বাচনের যে জেলাগুলি, সেই জেলাগুলিতে বহু বিডিও, পঞ্চায়েত সমিতির অধীনে যে পঞ্চায়েত সমিতির ভোট যারা পরিচালনা করেছিলেন, গ্রাম পঞ্চায়েতের ভোট যারা পরিচালনা করেছিলেন, তাদের আদালতের সামনে হাজির হতে হয়েছে। এর সঙ্গে সঙ্গে আমরা এখন থেকে নির্বাচন কমিশনের কাছে ভোট গণনার দিনের নিরাপত্তা ব্যবস্থা এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে ভোট গণনা হয়, তার অ্যালার্ম বেল বাজিয়ে গেলাম।